মদিনার হুদুদের ভিতরে মুসলিম ছাড়া কাউকে রাখা যাবে না, এটা হলো শরীয়তের বিধান। মদিনার হুদুদও সংরক্ষিত। মদিনাতে কয়েকটা আপনাদের রিং রোড হয়েছে, আপনারা জানেন, যেটা চতুর্থ রিং রোড, শুধু ওইটাতে শুধুমাত্র লেখা আছে লেগাইল মুসলিমিন, ওইটা একটা রিং দেখা দেয়া আছে লেগাইল মুসলিমদের। এর ভিতরে যেটা হুদুদুল হারাম, যেটা এর ভিতরে মুসলিমদের থাকা, অমুসলিমদের থাকা জায়েজ নেই। এখন অনেক সময়ে আনের সরকারি প্রয়োজনে, রাষ্ট্রীয় যদি প্রয়োজন হয় তখন তারা আনতে পারে, কিন্তু যদি কেউ গোপন করে থাকে আপনাদের দায়িত্ব হবে তাকে জানিয়ে দেয়া সরকারকে যে এখানে অমুসলিম আছে। অনেক সময় এরকম দেখা গেছে, আমরা যখন ছিলাম, আমি তো মদিনায় ছিলাম এর আগে, আপনারা জানেন 2000, আমরা 1990 থেকে 2005 পর্যন্ত ছিলাম। মদিনা ইউনিভার্সিটিতে পিএইচডি করেছি আমি, অনার্স মাস্টার্স এমফিল পিএইচডি সবটাই করেছি। তো ওই সময় আমরা দেখতাম যে অনেকেই জানিয়ে দেওয়া হতো যে মুসলিমরা আসতে পারবে না, অমুসলিমরা এখানে আসতে পারবে না, জানিয়ে দেওয়া। এই জন্য ওই যে যে সমস্ত হাসপাতালে চাকরি করতো, এখান থেকে বিভিন্ন নার্স যেগুলো আনতো, এগুলো মুসলিম দেখে দেখে আনতো বিভিন্ন দেশ থেকে। আর যারা মোস্তাশফা ওইদিকে দূরের মোস্তাশফা আছে যেগুলো হাওয়ার বাইরে, ওগুলোতে শুধুমাত্র অমুসলিম নার্স ডাক্তার নিয়ে আসা। কিন্তু কোনো বিশেষ প্রয়োজন ছাড়া ইচ্ছাকৃত কাউকে এখানে অবস্থান করতে দিতে জায়েজ নেই। এজন্য এটা হচ্ছে শরীয়তের বিধান। আপনারা যদি এরকম জানেন কেউ অমুসলিম থাকে, আপনার দায়িত্ব হবে অমুসলিমদের ব্যাপারে জানিয়ে দেয়া আপনাদের কোম্পানিকে বা যাদেরকে আপনারা করতে পারেন, যেখানে অমুসলিম থাকছে। হয়তো অনেকেই জানে না, নামের কারণে বুঝতে পারে না। আমাদের নাম তো এমন যে এটা কি মুসলিম না অমুসলিম এটা বোঝা বড় কঠিন অনেক সময় হয়ে যায়, এই জন্য অনেকে বুঝতে পারে না। আর অনেক সময় তারা নিজের মুসলিম লিখে চলে আসে অনেক সময় টাকা রোজগারের জন্য। এমনকি আমি একজনকে পেয়েছি, জিজ্ঞেস কোথায় ছিল, বলছে আমি মদিনায় ছিলাম। তো কেমনি ছিল, বলছে আমার থেকেও চিনতে পারে না। মানে বোঝা গেল যে সে গোপন করে ছিল, কিন্তু শরীয়তের বিধান হচ্ছে এটা হারাম, কোনোভাবেই থাকা যাবে না। জি।